এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো মালদা মেডিকেল কলেজে একটা হাউস স্টাফশিপের রিক্রুটমেন্ট বেরিয়েছে বা জুনিয়র রেসিডেন্টের নন একাডেমিক রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো সেই রিক্রুটমেন্টের নাম্বারটা একবার জেনে নিই। একটু আগে আলোচনা করলাম যে মালদা মেডিকেল কলেজের কিন্তু সিট সংখ্যা হলো 125, এবং এই 125 জন ইন্টার্নশিপ বা 125 জন ইন্টার্নশিপ করার পরে তারা যে হাউস স্টাফশিপের জন্য অ্যাপ্লাই করবে সেই হাউস স্টাফশিপের সিট সংখ্যাটা তাহলে আমরা দেখে নিই। সেই সিট সংখ্যা হলো 61, অর্থাৎ 50% স্টুডেন্ট কিন্তু হাউস স্টাফশিপ পড়ার সুযোগ পাবে, বাকি 50% স্টুডেন্ট কিন্তু হাউস স্টাফশিপ পাবে না। তাহলে তার অপশন ওই বাড়িতে বসে পড়াশোনা করতে হবে, অথবা জেনারেল প্র্যাকটিস, যার জেনারেল প্র্যাকটিস খুব একটা বলবো যে জেনারেল প্র্যাকটিস করে খুব একটা ভালো সুযোগ এই মুহূর্তে নেই, এবং অথবা তারা আরএমও হিসেবে জয়েন করতে পারে কোনো নার্সিংহোমে। তো সেই দেখে নিই ডিপার্টমেন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। মেনলি যেটা এখানে তোমাদের বলবো যে এই যে হাউস স্টাফশিপের রিক্রুটমেন্ট হবে সেটা কোন বেসিসে হবে, সেখানে দেখো তিনটে জিনিস মেনশন করে দেওয়া আছে। টোটাল 30 নম্বরের এক্সাম হবে, তার মধ্যে 25 নম্বর রয়েছে পার্সেন্ট অফ মার্কস অবটেন ইন ফাইনাল এমবিবিএস এক্সাম, অর্থাৎ জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনি অবস, পেডিয়াট্রিক মেডিসিন, অপথ্যালমোলজি অ্যান্ড ইএনটি। এইগুলোতে যে যেভাবে নাম্বার পেয়েছে সেই পার্সেন্টেজ হিসেবে একটা নাম্বার দেওয়া হবে, যেখানে ম্যাক্সিমাম মার্কস রয়েছে 25, আর 5 মার্কস রয়েছে কেউ যদি ইউনিভার্সিটিতে কোনো অনার্স বা গোল্ড মেডেল পেয়ে থাকে এক্সামগুলোতে তাহলে তার জন্য 5 মার্কস দেওয়া হবে। এবং প্রত্যেকটা চান্স মিস হলে অর্থাৎ সাপ্লি হলে কিন্তু 1 নম্বর করে মাইনাস হতে থাকবে। তাহলে টোটাল 30 মার্কস নিয়ে একটা লিস্ট বেরোবে, এবং সেই লিস্টের মধ্যে যারা থাকবে তারাই কিন্তু এই হাউস স্টাফশিপ করার সুযোগটা পাবে, বাকি 50% স্টুডেন্ট কিন্তু সুযোগটা পাবে না। এবং এখানে 2 নম্বর পেজটাতে যদি আমরা দেখি, এখানে মেনশন করা রয়েছে যে মালদা মেডিকেল কলেজে যারা ইন্টার্ন রয়েছে, যারা রানিং এর ইন্টার্ন, তাদের প্রথমে প্রেফার করা হবে। তারপরে যদি সিট না থাকে তাহলে মালদা মেডিকেল কলেজেরই পুরনো ব্যাচের যারা ইন্টার্ন তাদের সুযোগ দেওয়া হবে, এবং তারপরে কিন্তু অন্য মেডিকেল কলেজের স্টুডেন্টরা চান্স পাবে। তো বুঝতে পেরেছো, এই নোটিশটা বেরিয়েছে, এই নোটিশটা তোমাদের জানিয়ে নিলাম। ওকে, কিছু প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।